জয় বাংলা দিদি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হঠাৎ ইচ্ছে হলো দীঘা যাই, তো উঠলো বাই তো দীঘা যাই। এখন ঘড়ির কাটায় 8টা 10, আমার ট্রেন রয়েছে 9টার সময়, এখনও রেডি হয়নি। তো রেডি হয়নি, চলো রেডি হয়নি, তারপর সেখানে গিয়ে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা 8:30 বাজে, পৌঁছে গেছি মাতঙ্গিনী স্টেশন। আর কিছু সময় অপেক্ষা, তারপরে 9টার সময় ট্রেন রয়েছে। চলুন টিকিটটা কেটে নিয়ে যাক প্রথমে, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা আজকের এই আমাদের যাত্রাপথে রয়েছে তেরোখানা হল স্টেশন, সময় লাগবে 2 ঘন্টা মোটামুটি। এবার যদি লেট না হয় তাহলে আমি মোটামুটি 11টার মধ্যে পৌঁছে যাবো দীঘা। ফাইনালি বন্ধুরা টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের তমলুক থেকে দীঘার ডিস্টেন্স 97 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা, আর ভাড়া নিয়েছে 25 টাকা। পুরো দীর্ঘ অপেক্ষার পর এখন বাজে প্রায় 12টা, ট্রেন আমাদের আসছে। এত লেট আমার দীঘা পৌঁছতে মোটামুটি হয়তো 1টা-1:30 বেজে যাবে। বন্ধুরা সামনের দিকে এগিয়ে একটু দাঁড়িয়ে আছি, তাহলে আমার কী হবে, দীঘাতে গিয়ে নামতে সুবিধে হবে। সামনে উঠলে অনেকটাই বেশি হাঁটতে হবে না, পেছনে উঠলে অনেকটাই হাঁটতে হবে, তাই আমি একদম সামনের দিকেই দাঁড়িয়ে আছি। বন্ধুরা দীর্ঘ অপেক্ষার অবস্থানের পর আমাদের ট্রেন ছেড়েছে। আমাদের পরবর্তী স্টেশন রয়েছে তমলুক একটা জাংশন কেবিন। তো আপনারা জানেন জাংশন কেবিন মানে এখান থেকে 2টো লাইন ভাগ হয়েছে। একটা লাইন ভাগ হয়েছে হলদিয়ার দিকে, আর আমরা যাব দীঘার দিকে। দেখুন বন্ধুরা আমাদের লাইন চেঞ্জ হচ্ছে, এই লাইনটা চলে যাচ্ছে, আমার বাঁ দিকের লাইনটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর আমরা দিকে যাবো ডান দিকে দীঘার দিকে। দেখে নিই লাইন চেঞ্জ হচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি নন্দকুমার, আমাদের দ্বিতীয় হল স্টেশন। আমাদের 24 হল স্টেশন দেশপ্রাণ, ডান দিকে দাঁড়িয়ে রয়েছে টাঙ্গলিপ্ত এক্সপ্রেস। বন্ধুরা কাঁথি পৌঁছে গেলাম, আর মাত্র 8 ঘন্টার ব্যাপার, 8 ঘন্টা ব্যবধানের মধ্যেই আমরা পৌঁছে যাবো দীঘা। বন্ধুরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের 13 নম্বর স্টেশনের যাত্রাপথের মধ্যে আমাদের 11 নম্বর স্টেশন বাদলপুর, আর বাকি রয়েছে মাত্র 2টো স্টেশন, তারপরে আমরা
আমরা পৌঁছে যাবো আমাদের ফাইনাল ডেস্টিনেশন দীঘা। বন্ধুরা, এটা হলো বাদলপুর স্টেশন, বদলাপুর সিনেমার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। আর মাত্র দুটো। বন্ধুরা, এটাই আমাদের শেষ হল্ট স্টেশন টিকরা। এরপরেই আমাদের পৌঁছে যাবো সরাসরি দীঘা লাস্ট স্টেশন। জয় জগন্নাথ। দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটলো। আমাদের ঘড়ির কাঁটা এখন বাজে 1:30। আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন। আমরা 97 কিলোমিটার কভার করলাম এই ভিডিওর মাধ্যমে। চলুন স্টেশন থেকে বেরোনো যাক, তারপরে কথা হচ্ছে। আমি স্টেশন থেকে বেরোলাম। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন। জয় বাংলা দিদি। বন্ধুরা দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 4টে বাজে। এত সুন্দর ভিউটা লাগছে, বেশ সুন্দর লাগছে। সামনে দেখুন মাছ টাছ ধরতে পারছি। আমার জার্নিটা মাত্র একদিনের জন্য। আজকেই আমি ব্যাক করব, থাকার কোনো প্ল্যান নেই। সাডেন এই প্ল্যানটা হয়েছে যাওয়ার জন্য, তো হঠাৎ করে ইচ্ছে হলো তো বেরিয়ে পড়লাম। তো দীঘার সৈকতে একা একে আসবো কোনোদিনও ভাবতে পারিনি। আগেই যতবারই এসেছি মা বাবার সাথে এসেছি, বন্ধুদের সাথে খুব কমই এসেছি। আর আজকে যে এইভাবে একাই চলে আসবো কোনোদিনও কল্পনাই করতে পারিনি। অথচ আমার বাড়ির সামনে দীঘা, সেভাবে আসা হয়ে ওঠে না। কিন্তু এই হঠাৎ করে একটা প্ল্যান করে যে চলে এলাম, আমারও খুব ভালো লাগছে। আমি কল্পনাই করতে পারিনি যে আজকে আমি এইভাবে একা চলে আসতে পারবো। মনে হচ্ছে আমি একটা বড় হয়ে গেছি, অনেকটা সাহস জুগেছে মনে যে আমি একা একা চলে এলাম দীঘায়। অনেক বন্ধুদেরকে বলেছিলাম আজকে আসার জন্য, কিন্তু তারা কেউ সেভাবে রাজি হয়নি। তখন মনে পড়ে গেল রবীন্দ্রনাথের সেই কবিতা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। সত্যি জীবনটা কিন্তু যত তুমি একা একা থাকবে, সত্যি কিন্তু অনেক আনন্দ থাকবে। তোমাদেরকেও বলি বন্ধুরা, যখনই পারবে কারোর অপেক্ষা করবে না, পারলে নিজেরাই বেরিয়ে যাবে। তো একা একা থাকার মজাটাই আলাদা। একা একা অনেক শান্তি রয়েছে, কোনো কষ্ট নেই জীবনে, কোনো কিছু নেই। সুন্দর একটা মুহূর্ত এনজয় করার জন্য আমি একা একাই বেরিয়ে পড়লাম। দীঘায় এসে একাকিত্ব বোধটাই আমার মনে হচ্ছে না, এত সুন্দর লাগছে। তোমাদেরকেও আমি বলবো যে কখনো একা ফিল করবে না। যখনই বোর লাগবে চলে আসবে, যেখানে খুশি ঘুরতে চলে যাবে। ঘোরার মতো আনন্দ কোথাও হয় না। বন্ধুরা, একটা সুখবর তোমাদের জানাই, দীঘার জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষের পথে। আর কিছুদিনের মধ্যেই হয়তো সেটা উদ্বোধনও হয়ে যাবে। আজ দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। দীঘার ভিডিওর আমি এখানেই এটা সমাপ্তি ঘটালাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।